আজকের ভিডিওতে আরেকটি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, হয়তো অনেকেই ভাববে যে এটা আবার কোনো শেখার জিনিস হলো নাকি। তো এটা যদি আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা প্যাটার্ন তৈরি করি তাহলেই তো হয়ে যায়। তো আমিও ভাবি যদি যে কোনো প্যাটার্ন তৈরি করতে হলে আমাদের রেক্ট্যাঙ্গেলের প্রয়োজন হয়, আমরা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। তো আপনারা চাইলে আমি আজকে একটি অপশন দেখিয়ে দেব, সেটার মাধ্যমে আপনি কিছু কিছু প্যাটার্ন বা কিছু কিছু জিনিস অনেক অনায়াসে বা অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে অ্যাকুরেট মেজারমেন্ট ইউজ করে। তো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। সম্ভবত হলে আপনাদের যদি কোনো পরিচিত লোক থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন, তারাও যাতে আপনার মতো কোনো কাজ শিখতে পারে বা আমি যাতে তাকে কিছু শেখাতে পারি। সো আজকে যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হচ্ছে, এটা কিন্তু একটা মেন শার্ট। এটার কোনো যে প্যাটার্নটা তৈরি করব এটাতে কিন্তু কোনো কাজ নেই, তারপরে কিন্তু এই প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি, দুটা তিনটা ভিডিও তৈরি করেছি এই প্যাটার্ন দিয়ে। তো এই জন্য আমি তৈরি করতেছি। ওকে, এটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে লেডিস কাজ আমরা যখন তৈরি করি আমাদের একটা বাইন্ডিংয়ের প্রয়োজন। এটা হতে পারে আমাদের স্লিপে, হতে পারে আমাদের নেকে, বা যে কোনো জায়গায় আমাদের একটা বাইন্ডিংয়ের প্রয়োজন হয়। এখন বাইন্ডিং প্রয়োজন হলে আমরা যে কাজটি করি, এখান থেকে আমরা মেজারমেন্ট করি। সে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা এখান থেকে গ্রেডে চলে গেলাম, যার পরে যে লাইন লেন্থ নিলাম, এই যে টোটাল আমরা এইভাবে এইভাবে আমরা মেজারমেন্ট করি। একটু দেখিয়ে দিই, ঠিক এইভাবে আমরা মেজারমেন্ট করি, রাইট বাটন ক্লিক, ওকে। আমাদের এখানে কত আছে, বেস সাইজটা আমরা দেখি 22.02। ওকে, এখন আমরা যে কাজটা করি, আমাদের মেজারমেন্টটা হিসাব নিকাশ করে আমরা এক রেটে চলে যাই, এরপরে এই রেট অ্যাঙ্গেলটা নিই অথবা যে কোনো একটা প্যাটার্ন কপি করে তারপরে কিন্তু আমরা সে কাজটা করি। আপনি চাইলে অনেক অনায়াসে কিন্তু এই কাজটি করতে, সেটা কিভাবে সম্ভব সেই কাজটাই কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভালো লাগে থাকে তাহলে আমার এই প্রসেসটা আপনারা ইউজ। সর্বপ্রথম ক্রেডে চলে আসবেন একটি বাইন্ডিং তৈরি করতে, এরপরে যাবেন বাইন্ডিং অপশনে, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাদের সর্বপ্রথম আপনারা হিসাব করে নেবেন, আপনাদের 1 ইঞ্চি বাইন্ডিং যদি হয় তাহলে হাফ ইঞ্চি সুইং অ্যালাউন্স যাবে এবং 1 ইঞ্চি অর্থাৎ 2 ইঞ্চি। তাহলে এই বাইন্ডিং অপশনটি সিলেক্ট করার পরে সাইডে দেখবেন যে বাইন্ডিং উইথ নামে একটি অপশন রয়েছে এবং নোজ টাইপও রয়েছে। যদি আপনাদের নোজ টাইপের প্রয়োজন হয় আপনারা নোজ টাইপ দিবেন, না হলে প্রয়োজন নেই, না হলে কোনো দরকার নেই। গ্রেডিং পিস, যদি গ্রেডিংয়ের কোনো দরকার হয় গ্রেডিং দিবেন, না হলে কোনো প্রয়োজন নেই। আমি সহজভাবে দেখিয়ে এখানে আমি 2 দিয়ে দিলাম। এরপর আমরা প্যাটার্নে চলে আসব। প্যাটার্নে আসার পরে যেই জায়গায় বাইন্ডিং জয়েন হবে সেই জায়গায় আমাদের প্রয়োজন, কোথায় জয়েন হবে, স্লিপে ধরুন এটা আরবুল আমাদের জয়েন হবে জাস্ট। এরপর আমরা এখান থেকে এক একটা করে ক্লিক করব এইভাবে এইভাবে, এটা হচ্ছে হাফে। তো এরপরে কিন্তু আরেক সাইডে যখন যাবে তখন সেটা হচ্ছে আলাদা। তো এটাকে আমরা 1 to 2 করে দেবো, রাইট বাটন ক্লিক, ওকে। দেখতেছেন এটা কিন্তু চলে এসেছে এখানে বাইন্ডিংটা। তো 1 ইঞ্চি হাফ ইঞ্চি বললাম জাস্ট শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, যতটুকু দরকার ততটুকু আপনারা এখান থেকে নিয়ে আপনারা এই প্যাটার্নটা তৈরি করে নেবেন। এরপর এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক, ওকে। আমরা এর আগে যতটুকু দেখেছিলাম 22, এটা একটু কম এসেছে, কোনো সমস্যা নেই, দিবেন তখন কিন্তু একটু বড় থাকলে আমাদের জন্য ভালো। এরপর আমরা যেটা করবো যে মুভ পয়েন্টটা নেব, মুভ পয়েন্টটা নিয়ে আমরা এখান থেকে আমরা একটু প্লাস করে দেবো যাতে আমাদের সুইং করতে প্রবলেম না হয়। সো এই ছিল আজকের একটা ভিডিও। সো এইরকম ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করি। কিছু কিছু ভিডিও, কিছু কিছু পয়েন্ট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যাতে আপনাদের ভালো হয়, কাজ করতে ভালো হয়, যাতে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আরও কিছু মজার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে। খোদা হাফেজ, ভালো থাকবেন।